ও ময়না অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। তুমি না কইতে আব্বা তুমি আয়ো। দর্শক, ইতিমধ্যে ময়নার ঘটনা নিয়ে এলাকাবাসী উত্তেজিত সৃষ্টি করেছে। অতি দ্রুতই ময়নার এ ধর্ষণের বিচার চাচ্ছে। এদিকে পুলিশ বলছে আপনারা হাঙ্গামা করেন না, আমরা এটা ব্যবস্থা করে দেখছি। পুলিশ কখনো অন্যায় করে না, এটা সঠিক বিচার তদন্ত করবেন। এদিকে ময়নার বাবা তার কবরের কাছে গিয়ে সে কান্না শুরু করছে এবং ময়নাকে বারবার ডাকছে। এদিকে সেই মসজিদের কিছু ফুটেজ তুলে ধরা হচ্ছে এবং সেখানে যাচাই বাছাই করা হচ্ছে যে আসলে কিভাবে এখানে ময়নাকে আনা হয়েছিল এমন প্রশ্ন তুলে ধরছে। সব কিছু ভিডিওর অংশে শুনেন, এখান থেকে আপনাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দিয়ে আপনারা চলে যাবেন, এইভাবে কথা ছিল। এখানে গিয়েই এরা চলে আসবে, এটা আসলে পরে তো তারা আসলে এখান থেকে সরবে না। যেহেতু সরবে না, আমরা তখন বাধ্য হয়ে গেলে তাদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছি, আগে সময় দিয়েছি যে আপনারা এর মধ্যে রাখেন কিন্তু অবৈধ জনতা ঘোষণা করবে। আমরা ওইভাবে কিন্তু আস্তে আস্তে তাও আমরা ওই হার্ড লাইনে যাই, ফেলে দিয়ে পুশ করে দিলে আমরা এই হচ্ছে। এখন যানবাহন চলাচল বা রাস্তা ফাঁকা, যানবাহন চলাচল স্বাভাবিক। দেখা যাক এর যদি ওনারা অবস্থান নিতে চাই সেক্ষেত্রে আপনার অবস্থান আর অবস্থান আপাতত যেখানে নিতে আমরা অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। তুমি না কইতে আব্বা তুমি আয়ো, জলদি আয়ো, তুমি উঠো না, তোমারে দেখতাম আছি আবার কোল আয়ো এখানে। ও ময়না অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। সবাই ভাই ভাই একটু তুলে ধরে ভাই, আমি কোলো লইতাম দীর্ঘ প্রায় এক যুগ প্রবাস জীবন কাটাইছে। এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ময়নাকে বিয়ে দিতে হবে, তাকে গয়নাগাটা দিয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু আজকে ময়নার ভবিষ্যৎ ওই কবরে, এই কবরে তার ভবিষ্যৎ রাখছি তো ভাই। হ্যাঁ, ময়নার লাগি স্বর্ণ কিনে আমি অলরেডি এর আগে ফাটে রাখছি। ময়নার এই সন্তানের, ওনার যতগুলো সন্তান আছেন প্রত্যেকটি সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু প্রবাস জীবন প্রায় এক যুগ কাটাইছে, এখনো প্রবাস জীবনই কাটাচ্ছে। দেখেন, সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মানুষ কত নিষ্ঠুর হইলে এই ধরনের কাজ করতে পারে। দেখেন, এইখানেই কিন্তু এই ছাদের উপরে ময়নার সাথে ঘটনা ঘটছে কিনা জানেন, এখানেই তার লাশটা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এইদিকে দেখেন, এইখানেই কিন্তু তার পারিবারিক কবরস্থানটা। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই ময়নার আত্মা কি শান্তি পাইব যতক্ষণ পর্যন্ত এই খুনিরা গ্রেফতার না করা হয়? কিন্তু এই বাচ্চাটাকে যারা আসলে হত্যা করছে এবং তার সাথে যে কাজগুলো করা হচ্ছে, তারা কিন্তু এই আপনাদের এই মিথ্যা লেখালেখির কারণে কিন্তু ময়নার সাথে যে ঘটনা ঘটছে সত্যিকারী দোষীগুলো কিন্তু পার পাইয়া যাব। তো দয়া করে আল্লাহর হস্তে প্রবাসী বাবার পায়ে তাকায় হইল, উনি এইভাবে কথাটা বলে নাই। আর উনি প্রবাসে থাকে, উনি সাংবাদিক, অনেক সাংবাদিক, যা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যত সাংবাদিক আছে আমার মনে হয় এই পর্যন্ত আওয়া মনে বাদ নাই।
তো উনি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। আমরা আশা রাখি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ময়নার হত্যাকারীর ইনশাল্লাহ বিচার হবে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে। আর যতক্ষণ পর্যন্ত হত্যাকারীর বিচার না হবে ততক্ষণ তো আমাদের এই ময়নার আত্মা কখনো শান্তি পাইব না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই দেখেন বারবার অসহায় বাবা শুধু কবরের দিকে চলে যাচ্ছে। তো সবাই আপনারা এই যারা লেখালেখি করতেছেন দয়া করে আল্লাহর হস্তে আপনারা এই অসহায় বাবাটার বাইল তাকাইয়া মিথ্যাটারে আপনারা সত্যি বানাইতে যায় না। প্রথম দিন আমিও আসছিলাম, আপনারা দেখছেন। তারপরে একটা কথা হয়তো বা স্লিপ কার্ডে এই কথাটা যে কোনো মুহূর্তে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন ওনার পরিবারের ব্যাপারে, এবং উনি যে একটা কথা বলছে যে পরিবারের সন্দেহে কেউ আমার বাইরে নয়, যেমন আমার পরিবারও, হ্যাঁ, এরকম একটা কথা। এটা জাস্ট উদাহরণ হিসাবে উনি বলছে যে সন্দেহের কাতারে আমার পরিবারও থাকতে পারে। এটা জাস্ট উদাহরণ হিসাবে কথাটা বলছে। আর এটাকে আপনারা ফেসবুকে ভাইরাল করে সত্যটারে আপনারা কিন্তু আড়াল করে দিতেছেন, মিথ্যাটারে সত্য বানাইতেছেন, সত্যটারে মিথ্যা বানাইতেছেন। এটা একটা মিথ্যা কথা। সবাই অনুরোধ রইল ময়নাকে দেখার জন্য। আসলে এই যে কবর, ঠিক আছে, ময়নার বাবা যাচ্ছে কবরে, দেখতে পাচ্ছেন। প্রতিদিন কিন্তু ময়নার বাবা ময়নার আর কবরে যাচ্ছে। ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে আমি তাইলে মুক্তি করা ব্যাপারে আমি কি নিতে পারি। তখন আমি বলছি যে দেখেন, ইমাম সাহেব তো সন্দেহের, পুলিশের সন্দেহ ইমাম সাহেবকে নিচ্ছে। এমনকি আমার ফ্যামিলির মধ্যেও, আমার আপনজনের মধ্যেও তার রেখো সন্দেহের চোখে দেখে আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্দেহের ভিতরে বাইরে কেউ না। এটারে কাইটে আগে পিছে করে এইভাবে তারা এটারে আমার যাতে ময়নার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে না হয় আর যাতে না হয়, তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি সরাইলের শাহবাজপুরে হাবলিপাড়ায়। এখানে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে শিশু ময়নার যে লাশ পাওয়া গেছে এবং পরবর্তীতে এ নিয়ে থানায় মামলা হয়েছে। আজকে আমরা এসেছি ময়নার বাবার সাথে কথা বলার জন্য। ময়নার যখন লাশ পাওয়া যায় তখন ময়নার বাবা বাহরাইন ছিলেন, প্রবাসী ছিলেন। মৃত্যুর খবরে উনি ছুটে আসেন এবং জানাজা করে এই পাশে আমরা দাঁড়ায় আছি, এখানে কবর দেওয়া হয়েছে। আজকে ময়নার বাবার সাথে আমরা কথা বলবো। আপনার নামটা? আমার নাম আব্দুর রাজ্জাক। আচ্ছা, আমি প্রথমে একটা কথা আপনার তো জানতে চাই যে একটা ছোট্ট ভিডিও কালকে এটা খুব ভাইরাল হয়েছে। আপনি বলতেছেন যে একজন প্রশ্ন করতেছে আপনাকে যে ইমাম সাহেবের ব্যাপারে কিছু বলার জন্য। তা আপনি বলছেন এইভাবে যে ইমাম সাহেবের ব্যাপারে আমি কি বলবো, আমার এক চাচাতো ভাই আরেকজন চাচাতো ভাই দুজনকে সালাম দিয়ে দিছে, এরও সন্দেহের বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এমনকি আমার স্ত্রীও সন্দেহের বাইরে না। আসলে আপনি কথাটা কোন অর্থে বলছিলেন? দেখুন, আমি এই অর্থে বলছি যে আমি বোঝাবার জন্য বলছি। আমার মেয়ে আজকে 5 দিন হয়েছে, আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না। কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এভাবে নির্যাতন করে হত্যা করা হলো, কিন্তু এটা বোঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহের বাইরে না। কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় না, আমার সন্দেহের ভিতর সবাই আছে, আমার সন্দেহের ভিতর সবাই আছে। কিন্তু এটারে আমি একটা কথা আপনাকে বলি, যেহেতু এটা গুপ্ত হত্যা, মানে আপনারা তো আসামি চিনেন না। আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে একটা মামলা দিছে, উনিও তো কোনো আসামি শনাক্ত করে দেয় নাই। সাধারণ জনগণের মনে একটাই প্রশ্ন এখনও পর্যন্ত মূল আসামিকে উদ্ঘাটন করতে কেন পারছে না, কেনই বা উদ্ঘাটন করছে না? অনেকেই প্রশ্ন করেছেন এখানে কি রাজনীতিক কোনো কিছু লুকিয়ে আছে কি না, এমন প্রবচনা এবং এমন কোনো তথ্য আছে কি না, যে আজও পর্যন্ত কেন ময়নার মূল যে আসামি সাহেব বের হচ্ছে